দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব দূরীকরণে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পূর্ব থানার উদ্যোগে অটোরিকশা উপহার প্রদান করা হয়েছে। শনিবার ৫ এপ্রিল দুপুরে মাতুয়েল তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা মাঠ সংলগ্ন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করে তোলা হবে। দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণের মাধ্যমে প্রতিটি নাগরিককে স্বাবলম্বী করতে হবে, যেটি অতীতের কোনো সরকার করতে পারেনি। আগামীতে জামায়াতে ইসলামীকে দেশের জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে উন্নয়নশীল দেশকে উন্নত দেশ বাংলাদেশে রূপান্তর করা হবে। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্রীয় জুলুম নির্যাতনের সময়ও জামায়াতে ইসলামী সমাজ সেবা বন্ধ রাখেনি। অতীতের চেয়ে 10 গুণ গতিতে বর্তমান অনুকূল পরিবেশে জামায়াতে ইসলামী সমাজ সেবা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানান। সুখী সমৃদ্ধ বাসযোগ্য বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামীর 4 দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। এরই অংশ হিসেবে জামায়াতে ইসলামী নানামুখী সমাজ সেবা কার্যক্রম পরিচালনা করছে। জামায়াতে ইসলামী সমাজ সংস্কারে কর্মসূচি বাস্তবায়নে 1941 সাল থেকে আন্দোলন করে আসছে। 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরও জামায়াতে ইসলামী সমাজে বৈষম্য দূর করে সমাজ সংস্কারে আন্দোলন চালিয়েছে। তিনি বলেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরও সমাজের বৈষম্য দূর না হয় 2024 সালে স্বাধীনতার 54 বছর পর জাতি আবারও বৈষম্যর বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারের দাবিতে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। আবারও যদি কোনো দল, কোনো পরিবার কিংবা কোনো ব্যক্তি জাতির প্রত্যাশা পূরণে বাধা হয়ে দাঁড়ায়, তবে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী তাদের প্রতিহত করবে। সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব ছেড়ে তিনি জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে সকল ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ হওয়া গেছে, সেইভাবেই সুখী সমৃদ্ধ বাসযোগ্য বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে। যাত্রাবাড়ী পূর্ব থানার আমির শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু রাজনীতি করে না, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে জামায়াতে ইসলামী দল মত নির্বিশেষে সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। যুব নারী পুরুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জামায়াতে ইসলামী নানামুখী প্রশিক্ষণ প্রদান করে স্বনির্ভর করে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ঢাকা 5 আসনের জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, জামায়াতে ইসলামীর সমাজ সেবা কর্মসূচির আওতায় সমাজের সুবিধাবঞ্চিতদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করে আসছে। এরই অংশ হিসেবে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে আজ 3 বেকার যুবকের মাঝে 3টি অটোরিকশা উপহার প্রদান করেছে। নির্যাতিত নিপীড়িত মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এসব কাজ জামায়াতে ইসলামী নিজস্ব অর্থায়নে করে আসছে। আগামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত দেশ জাতিকে উপহার দেওয়া হবে। সভা শেষে নেতৃবৃন্দ 3 বেকার যুবকের মাঝে 3টি অটোরিকশা প্রদান করেন। এ সময় ঢাকা মহানগরী দক্ষিণের এবং যাত্রাবাড়ী পূর্ব থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।